কিং শাহরুখ খান বলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, তোর ফেভারিট ফিল্মের হিরো কে, রোমান্টিক হিরো? দেখতে পাচ্ছেন না তো? আচ্ছা, রামলিয়া রণবীর সিং, ये जौने है जौने रणबीर कपूर नाকি ডিভিএসের রাজ? আমার আপু। তোর আপু? আচ্ছা ঠিক আছে, তোর ফেভারিট সুপার হিরো কে, ব্যাটম্যান নাকি আয়রন ম্যান? এটাও আমার, এটাও তোর আপু। আচ্ছা ঠিক আছে, তোর রিয়েল লাইফ হিরো কে? আমার আপু। কি মেরে বাবা, যাই বলি তাই আমার আপু। আঙ্কেলের কাহিনীটা কি? আজ থেকে 30 বছর আগে ময়মনসিংহের বালিপাড়া গ্রামে এক বিয়ের আসর। স্বাভাবিক বিয়ের আসরে যাই হয়, এখন যেরকম হয় ঠিক সেরকমই হতো। গেট ধরা নিয়ে কথা কাটাকাটি, হাতাহাতি, অনেক মজা হতো। তবে এখনকার প্রোগ্রামে হয়তো সেরকম আবেগ নাই, কিন্তু তখনকার প্রোগ্রামগুলোতে অনেক আবেগ থাকতো। ঠিক সেই রকমই একটি বিয়ের প্রোগ্রামে আমরা এখন দেখবো। টাকা এটা আবার একটা কেক না টাকা? কেক না, এটা তো আমার হাতে খুলে লাগাইছে। আরে কিটা দাও ভালো করে দেবেন না, শরবত তো ওই মিষ্টিও তো নাই। আজও এবারে কেক করে জামাই কি আমাদের এত সস্তা নাকি? জামাইরে দেখছে এরকম চার লোক জামাই পাওয়া যায়? মাথা কেক খুলে লাগাইছে। এই ফিতার জন্য আবার 2000 টাকা দেন না, 2000 টাকা দেন না। 2000 টাকা কি কাছে ধরে নাকি দিব? সেটা নিয়ে আসলে টাকা ধরবো। তোদের মেয়ের দাম কি 2000 টাকা? 2000 টাকা চাইতেছেন? 2000 টাকা চাইতেছেন কেন? অমূল্যই যদি হয় 2000 টাকা কি জন্য দিব? কি ধরছেন? মিষ্টি দেন। না দিলে কি ওখানে ভেয়ে দিবেন না নাকি? ঠিক আছে, ভাই তাহলে নিয়ে যাবেন। এরকম চার মুখ জামাই আর পাবেন? 200 দিলে হয়? মাছের দাম না ফিটার দাম? ফিটার দাম 2000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, করলে তো 20 টাকা দেবো। ফিটা কেটে দিয়ে দেবো, মাথা তুলো আছে। ঠিক আছে, 40 টাকা রাখেন। দাও। পিতা কাটলো না তো, পিতা কাটলো না তো, পিতা কাটতে হইব তো। দরজাল মাইয়া দেখছেন? এটার কথাই তো কইছিলাম। অন্যায় মেয়েটা দেখতে সুন্দর আছে, কিন্তু পছন্দ হয়েছে আমার। তুমি নিয়ে আইসা, তুমি নিয়ে পুরো বসে সেখানে লাইন মারো না আমার আগে। আমার তো তো ওই বিয়া, তুমি তো বিয়ে করে তুমি অলরেডি মুসিবত এটাই শিখবে। ঠিক আছে, আমি আপনার পিছে গুলু করতেছি, আপনি আমার সামনে দিয়ে গুলু করেছেন। আপনি আমার সামনে দিয়ে আরেন কেউ? আপনার মতলবটা কি? তো মতলব নাই। আপনার নাম সৌরভ? হ্যাঁ, আমার নাম সৌরভ।
আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, আপনার নাম শুনতে শুনতে বন্ধুদের মুখে কানটা ঝালাপালা হয়ে গেছে। পাগল নাকি? পাগল অবশ্য ছিলাম না, কিন্তু এখন মনে হয় সত্যি পাগল হয়ে যাবে। আপনি জানতো যান। যার লোক জায়গা না যত কথা জায়গা আপনি যাবেন এখান থেকে? যাবো। শোনেন, বলেন। কি বলবেন বললেন না তো? তো শুনতেও ছিলেন না। আপনি নিজের মুখে বলতে পারেন না? সৌরভ, একসাথে কি আমরা জীবনটা কাটাতে পারি না? বাকি জীবনটা আমরা একসাথে একই পথে চলতে পারি না? আসলে কি জানেন, আপনার মুখে ষোলো নম্বর শুনে না তোমারই জন্য করেছি আমি ভালোবাসা। আসলে আসল তুমি আমারই হায় ও আমার বন্ধু চিরসাথী চলা তোমারই জন্য ধরেছি আমি ভালোবাসা। La la la
সরি সরি লেট হয়ে গেছে। কি করবো বলো, আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে গেছে, জানো মেডিকেলের পড়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি ব্যাপার, তোমাকে আজকে এরকম ডিমোশন হচ্ছে? এনিথিং রং? না মানে তুমি আমাকে ভুলে যাও। মানে আসলে আমার আমার বাবা অনেক কাজী, আর আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। আসলে আমার পরিবারটা মানে না। তবে এই তোমার শেষ সিদ্ধান্ত, তোমাকে ভুলে যাওয়া? হ্যাঁ, আমাকে ভুলে যাও। সৌরভ, এদিকে দেখো সৌরভ, আজকে যদি এই সিদ্ধান্তই তোমার হয় তবে তুমি জেনে রেখো, কালকে থেকে এই মেডিকেলের এই অ্যাপ্রন খুলে আমি ঠেলা গাড়ি চালাবো রাস্তাঘাটে। তুমি কি সেটাই চাও? না, আমি এটা চাই না। না না, তুমি এটাই চাও। আমি এটা চাই না। তুমি কি চাও ভবিষ্যতে একজন সম্ভাবনা ডাক্তারের জীবন আজকে ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাক? না, তবে তুমি কেনই কথা বলছো সৌরভ? আমার কিছু করার নাই। তোমার কিছু করার নাই? না, আমার কিছু করার তাহলে কার করার আছে বলো, সেখানে যাবো। তুমি আমার বাবাকে রাজি করো। বাবাকেও রাজি করাইতে হবে, মানে বাবাকেও পড়াইতে হবে এখন মেয়ে পড়ানোর পরে? ঠিক আছে যাবো। তো আমি যাবো। তুমি যদি বলো তাহলে কালকেই যাই। কালই? কালকে দেখো। খেলাটা ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম যেন কি? আমার নাম জীবন, আমি তোর খালাতো ভাই। জীবন তো ভালো। তা তোমারে সময় অসময়ে আমার বাড়ির আশেপাশে এসি পয়সা পায় ঘুরতে দেখি, টুকি ঝুঁকি করো, তোমার ঘটনাটা কি? না মানে হয়েছে কি, আমি তো ময়মনসিংহ মেডিকেলে পড়ি, আর আপনার তো নতুন আত্মীয়, একটু মাঝে মাঝে সুখ দুঃখের খবর নিতে হয়, তো তাই আসি আর কি। নতুন আত্মীয় তো তোমার বড় ভাই, তা তুমি কেন? বড় ভাই বিয়ে করছে, আমি বিয়ে করি না, আমিও বিয়ে করবো কি মানে মানে আপনি যদি রাজি থাকেন আর কি, মানে 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 আমি রাজি? না খালুজান কিছু না, মানে- স্টুপিডের মতো কথা বলো। না মানে খালুজান ঠিক আছে খালুজান, তাহলে আমি আসি আজকে। তুমি কি আসলে মেডিকেলে পড়ো না কবিরাজি পড়ো? কবি কবি তো আমি সেই কবে থেকে খালুজান, কবিতা তো অনেক ভালোই পারি, তো রাজি তো হবেন আপনি। কি মানে কবিতা যদি ভালো স্টুপিডের লাগে, মতো কথা বলছো? মানে কবিতা যদি ভালো লাগে তাহলে আপনি কবিতা শোনাই দিন, আপনার ভালো লাগবে। তোমার চিন্তা তো খুব সুবিধার মনে হচ্ছে না। বলো তো ডাক্তারি পড়ো না? জি বলো তো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ট্রান্সলেশন করো। ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেছে। রোগী কি ডাক্তার আসার পরে মারা গেছে না পূর্বে? আমি এটা ক্লিয়ার তোমার মতো ডাক্তার থাকলে পরেও মারা যেতে পারে। মানে কি তাহলে, মানে আমি ঠিক নাই, মানে মানে ওই যে ডাক্তার আসার আগে না পরে, এটাই আমি একটু কনফিউজ। এটা ছাড়া আমি ননসেন্সের মতো কথা বলো কেন? মানে আচ্ছা খালুজান, এই হেডটা বিফোরের আগে হবে, ঠিক আছে খালুজান? ঠিক না? না, তোমার দিয়ে ডাক্তারি হবে বলে মনে হয় না। ডাক্তারি কি পাস করবা নাকি সারা জীবন খালি নামের শেষে অধ্যয়নরত দিয়ে চিকিৎসা করবা? এমন হইলে তো রোগী বাঁচাইতে পারবা না। তখন কি খালুজান ডাক্তার আসিবার পরে রোগী মারা যাবে? মানে আমি যদি আপনাকে এই তুমি ধারণা, যেমন ডাক্তার হবা, তোমার যা দেখি বাড়ির আশেপাশে এসি পয়সা পায় ঘুরো, তুমি এমন পাস করলে তো ডাক্তার আসার পরেই রোগী মারা যাবে। ঠিক আছে খালুজান, আমি আজকে আসি তাহলে খালুজান। দাঁড়াও, আর একটা ট্রান্সলেশন করো। আর একটা ট্রান্সলেশন, বলো মৃদু মন্দ বাতাস বহিতেছে। মৃদু মন্দ বাতাস বেরিয়েছে, এটা তো রোমান্টিক ব্যাপার স্যাপার।
রোমান্টিক ব্যাপার তো মানে মৃদু মন্দ বাতাস বলে তো মানে আপনার রোমান্টিক ঘোরাফেরা করো আশেপাশে। না আপনি অনেক রোমান্টিক ফেলো না, মৃদু মন্দ বাতার সাথে রোমান্টিক একটা সম্পর্ক আছে। স্টুপিডের মতো কথা বলো কেন? ঠিক আছে খাবার আমি আজকে আসি, দেখা হবে খাবার, ভালো থাকবে। কোথায় যাও? এই সৌরভ, দেখ তো ওরে চা না কিছু খাওয়া। এক গ্লাস পানি ফেলে দেবে, চা লাগবে না। না, আমার বাড়িতে এসে তো চা না খেয়ে কেউ যায় না, খালি পানি তো হবে। আগে পানিটা দিলে ভালো হবে। আচ্ছা, আপাতত পানি খাও, বেচারা খুব কষ্টে আছে মনে হয়। Yes. পড়ে গেল। এখন তো বাবাকে পড়েছি, আর কিছু এখন দিললে দুলানি লে যাएंगे। মালা বদলটা কবে করবা? মানে মানে বুঝো না? না, ও আচ্ছা ঠিক আছে, আমরা এবার পরে কথা বলি। আমরা যখন 30 বছর আগের ঘটনা দেখলাম, আমরা এখন বর্তমানে ফিরে আসব। তো আমরা এই জুটির বর্তমান অবস্থা দেখবো। 30 বছরের পরের যে দৃশ্যটা এখন আমরা দেখতেছি। 25তম বিবাহবার্ষিকীর অঙ্গীকার, 30তম বিবাহবার্ষিকী গাজীপুরে। তো এই জুটির আজকের বর্তমান অবস্থা। আসলে যে বিষয়টা এতদিন যেমন আমার বাবা সে ছোটবেলায় দেখতাম নাটক লিখতেন, নাটক অভিনয় করতেন, পরিচালনা করতেন, গান লিখতেন, গান গাইতেন, গান পরিচালনা করতেন। কিছুদিন পরে আমি যখন মেডিকেল কলেজে পড়ি, তারপরে শুরু হলো এক পর্যায়ে গিয়ে ওই আধুনিক নাটক বলে যেগুলো শুরু হলো, ওরা কদমালি সেনাপতি আমি পরিচালনা করতাম, আমার আব্বা আমার বড় ভাই আমার পরিচালনায় অভিনয় করতেন। আর এখন তো আরো সময় অনেক করাই গেছে, এখন আমি শুধু তাকে দেখি। আর আমাদের এই ভাগিনা ভাতিজি ভাতিজা এদের পরিচালনায় এখন আমাকে তারা একটু দেখে। এই হলো 3 প্রজন্মের অবস্থা। তো এখন কি করতে হবে জানি না, কি করতে হবে? হ্যাঁ কই কি কাজ এখন বলো, ডিরেক্টররা কি বলে? হ্যাঁ বলো বলো বলো। কোনটা? আমি আশা করি মানে জামালপুর আশেক মাহমুদ কলেজের 81 ব্যাচের বন্ধুরা একটা কেক নিয়ে এসেছে। এই সেই কেকটাও একটু অনুরোধ করেছে কাটার জন্য। এটা কি লেখা আছে বলে শোনা? এটা লেখা আছে হ্যাপি ম্যারেজ ডে টু রাস্কিন এন্ড ফার্স্ট ওয়াইফ অফ পিগি। আচ্ছা ঠিক আছে, নাও খাওয়া দিলাম সবার কথা শুনলাম। আরে দিলাম তো, দিছি তো, ওটাই দিলাম তো। স্যারকে খাওয়া। হ্যাঁ আচ্ছা, আমরা যেহেতু সবাই সামনে ফ্যামিলির ছবিটা। দাদা ধরে রাখ। হ্যাঁ আসো আসো হ্যাঁ শুভ অডিয়েন্স বুঝে ঠিকই মুখে ধরে রাখে, আগে মুখে নিয়ে নেয় না। আমরা এই বন্ধুরা সব এই যে বন্ধুরা আমাদের এটা কেটে দাও। ধরে না খায় ধরো, ধরো, হ্যাঁ।
এই আসো আসো দোস্ত। এত শক্ত কেন? একটু অ্যাঙ্গেল হইতে হবে, আলোটা ছেড়ে দিয়ে একটু অ্যাঙ্গেল, হ্যাঁ আর একটু দিকে তাহলে পাবেন। ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন। নরম করো একটু বন্ধু। না দোস্ত। তারেক খাও অন্তত। ওরা না খাবে তারেক খাক। ভাই একটু ধরেন, জিনিসটা ধরে রাখেন যাতে ছবি তোলা যায়। দেখি আমাদের বউরে আমরা একটু খাওয়াই দিচ্ছি। দাও, দাও, বউ। এই শুনেন। হ্যাঁ হ্যাঁ তাই। দাও দাও। এই দাও। খাওয়া আগে মনে হলো যে এই আমরা একটু গাই 2 লাইন, গলা তো ভাঙা চাদর হবে কি জানি না, এজন্য রূপালি চাঁদে তোমারি হাত দুটি এই রূপালি চাঁদে তোমারি হাত দুটি মেহেদি হারিয়ে দিতে রূপালি চাঁদে তোমারি হাত দুটি শুধু একটি গোলাপকে পাঠালে চিঠি তুমি মনেরই আকাশে ভাসে তারা বিকিরিটি শুধু একটি গোলাপকে পাঠালে চিঠি তুমি মনেরই আকাশে ভাসে তারা মিটি মিটি তুমি কাছে এসে হৃদয় রাঙালে যদি তাতে আমারই নাম লিখে যায় সাজিয়ে দিতে চায় এই আপনাদের গানটা পুরো গানটা গাচ্ছি না ইচ্ছা করে, কারণ আরো অনেক খুশি আছে। লাস্টের গানটা 2 লাইন আমরা একসাথে গাবো। আবার এই রূপালি চাঁদে তোমারি হাত দুটি মেহেদি আরে রঙে আমি সাজিয়ে দিতে চাই মনে রাখলে এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই রূপালি চাঁদে তোমারি হাত
একই সাথে যে জায়গাটা ফোকাস করতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। আর আব্বু আম্মু সম্পর্কে অনেক কিছুই বলা যায়, বাট একটা কথা বলতে পারি যে আমার আব্বু আম্মু সেরকম যে মানে অনেক ফ্রেন্ডের কাছে মনে হয় আল্লাহ বাসায় যাই এটা বলতে পারবো না, বাসায় আটকে যাবো না, না বাসায় বলা যাবে না, ফ্রেন্ডের কাছে শেয়ার করি। বাট আমার জন্য এটা অ্যাকচুয়ালি দ্য বেস্ট থিং দ্যাট আমি সবার ফ্রেন্ডদের আগে আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মু এটা হয়েছে, আব্বু এটা হয়েছে। তো আমার জন্য ফ্যামিলি হচ্ছে সাপোর্টের জায়গা। আর এই কিছু থেকে বলা যায় দ্যাট আই হ্যাভ দ্য বেস্ট প্যারেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি আজ থেকে প্রায় 5 বছর আগে রাস্কিন স্যারের প্রোগ্রামে আমি মানে একটা রিপোর্ট করতে গিয়ে আমি ওই প্রোগ্রামের সঙ্গে আর কি জড়িত হই। এরপর থেকে ধীরে 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 আস্তে আস্তে ওই প্রোগ্রামের সঙ্গে পুরো মানে ইনভলভ হয়ে যায়। এখন হয়তো দেখা গেছে একটা আস্তে টান হয়ে গেছে প্রোগ্রামটার জন্য। মানে এই দুজনকে আমার পাশে আসতে হবে। রাখবো ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে সোনার গো আরে তো পাবো না, ছেড়ে দেব না তোমায় নিজ মাথারে রাখবো, ছেড়ে দেব না তোমায় নিজ মাথারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দেব
সোনার গো ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না আর তো পাবো না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে তোমায় হৃদ মাঝারে রাখবো কত লক্ষ জনম ভ্রমণ করে আমি পেয়েছি মানব জনম তোমায় ধরতে হরি বংশীধারী ফিরতে হলো না 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 তোমায় নিজ মাথায় রাখিব ছেড়ে দেব না আকাশে অসুরে অঙ্গে বুঝে যাবরে দুর্জন হলো আকাশে অসুরে অঙ্গে বুঝে যাবরে আজকের
Thank